আপনাদেরকে দেখানোর জন্য যে একাডেমিক নলেজ এবং সফট লাইফ স্কিলটার আসলে বিষয়টিকে আমি আপনাদেরকে দুই তিনটা জায়গায় শুধু একটু ফোকাস করব। বিশেষ করে 2 নম্বর যে বিষয়টা, যে একাডেমিক নলেজ কিন্তু আমাদের দরকার আছে, এটাকে আপনি ইগনোর করতে পারবেন না। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে ম্যাথস পড়ে এসেছি সেটার একটা ইম্পর্টেন্স আছে। সায়েন্টিফিক বিষয়গুলোর যে বেসিক্স গুলো আমরা শিখে এসেছি এটার গুরুত্ব আছে। ইংরেজি গ্রামার শিখেছি, বাংলা গ্রামার শিখেছি, অনেক কিছু, আর অনেক কিছু আমরা কিন্তু শিখেছি এই সময়ে। অ্যাকচুয়ালি একাডেমিক নলেজ থেকে আমি পাবো যে আমি কি জানি, সেটা কিন্তু আমি জানি যে আমি এটা জানি। এখন লাইফ স্কিল থেকে আমি শিখবো যে আমার লাইফটাকে আমি কত ভালোভাবে হ্যান্ডেল করি, আমার ইমোশন, স্ট্রেস, আমার মানি, আমার অন্যান্য যা কিছু আছে, ফেইলিওর, সাকসেস, সবকিছু আমি কত ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। একাডেমিক নলেজ থেকে আমি ডিগ্রি পাবো, আমি বিএসসি এমএসসি পাশ করেছি বা এমবিএ করেছি বা পিএইচডি করেছি, এটা আমি হয়তো বলতে পারবো, কিন্তু লাইফ স্কিলের মাধ্যমে আমাদের ক্যারেক্টার তৈরি হয়। আমার ইমোশনাল ইন্টেলিজেন্স কেমন, আমার স্ট্রেস ম্যানেজমেন্ট কেমন, আমার ইন্টারপার্সোনাল অ্যাক্টিভিটি গুলো কেমন, এটার মাধ্যমে আমার বিহেভিয়ার, আমার থট, আমার চিন্তা, এগুলো নির্ভর করে, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের ক্যারেক্টার কি। আমরা একাডেমিক নলেজ থেকে ইনফরমেশন পাই, কিন্তু আমাদের বিহেভিয়ার, আমাদের আচরণ তৈরি হয় লাইফ স্কিলের মাধ্যমে। এবং আমাদের একটা ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন তৈরি হয় যখন আমরা একাডেমিক নলেজটা পাই। আপনি দেখবেন যে একজন সায়েন্টিস্ট, একজন মেডিকেল প্রফেশনাল, একজন ইঞ্জিনিয়ার, একজন বিজনেস প্রফেশনাল, বিজনেস গ্রাজুয়েট, তারা যখন একাডেমিক নলেজটা ভালোভাবে নিতে পারেন, তারা যখন ভালোভাবে শিখে আসেন ওই একাডেমিক বিষয়গুলো, তখন কিন্তু তাদের একটা ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন তৈরি হয়। আর আপনি যখন লাইফ স্কিল গুলো খুব ভালোভাবে শিখবেন, তখন আপনার পার্সোনাল ইফেক্টিভনেস তৈরি হবে। আপনি নিজে একজন দক্ষ মানুষে পরিণত হবেন, একজন কর্মক্ষম মানুষে পরিণত হবেন, একজন কার্যকর মানুষে পরিণত হবেন যখন লাইফ স্কিল গুলো হবে। দ্যাট মিনস, এই স্লাইডেও আমি আপনাদেরকে ওই কথাটাই রিপিট করব, উই নিড বোথ একাডেমিক নলেজ অ্যান্ড লাইফ স্কিল। টেক্সট বুকও দরকার আছে, আমাদের লাইফ স্কিলটাও দরকার আছে, কোনোটাকে আমরা ইগনোর করতে পারবো না। তবে এখন আমার কোনটা দরকার সেটা আমাকে ডিসাইড করতে হবে, যে এখন আমার এটা দরকার, 1 বছর পরে আমার ওটা দরকার, 10 বছর পরে আমার ওইটা প্রয়োজন হইতে পারে। সেইভাবে আমাদের শিখতে হবে, সেইভাবে আমাদের দক্ষতাগুলো অর্জন করতে হবে।